ছোটবেলার কিছু স্মৃতি সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মিলিয়ে যায়। কিছু কিছু স্মৃতি এমন হয় যেগুলো রাত যত গভীর হয় তত স্পষ্ট হয়ে ওঠে। আজ আমরা এমনই এক স্মৃতির দরজা খুলতে চলেছি। ভুতুড়ে মাগুর, বাস্তব আর অবাস্তবের মাঝে দাঁড়িয়ে থাকা এক ভয়াবহ অভিজ্ঞতা। গল্পের মূল ভাবনা রাহুল হালদার, লেখায় পিউ মণ্ডল। আপনি প্রস্তুত তো? তাহলে আসুন শুরু করি। এই বছর বর্ষাটা এমন শুরু হয়েছে যে গত কিছুদিন ধরে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। সকাল দুপুর রাত একই ধারা। অফিস বন্ধের পর বাড়ি, আর বাড়ি থেকে অফিস। এখন এই হয়েছে নিত্যসঙ্গী। রাস্তাঘাট জলে ডুবে আছে, যান চলাচল থেমে গেছে। এমন এক ভেজা অলস বিকেলে 3 বন্ধু একসাথে বসেছে হরিদার চায়ের দোকানে। ভাই, আর ভালো লাগছে না রে। কি এই 1 মাস ধরে বৃষ্টি হয়েই চলেছে। রাস্তায় জল জমে জমে পুকুর, একেবারে ঘর থেকে বের হতে ইচ্ছে করে না। জীবন যেন হাঁপিয়ে উঠেছে। আরে ঠিকই বলেছিস। আর কলকাতায় রাস্তা নয় তো বৃষ্টির জমা জলে এক একটা ডোবা। কালই তো অফিস থেকে ফেরবার সময় সে কি প্যারাটাই না পেলাম, একটা গাড়িও চলে না, চারিদিকে কাদা জল। আমি তো ভিজেই ফিরেছি রে। আর বলিস না, আমারও তাই। বাড়িতে থাকতে হচ্ছে আর বউয়ের সারাক্ষণ খ্যাটোর খ্যাটোর। সারাদিন ফেসবুক, ইউটিউব, সিরিয়াল, আর এইদিকে বৃষ্টি। একটু যে বাইরে বেরোবো তার উপায় নেই। এখন হরিদার চাই একমাত্র শান্তি। ঠিক বলেছিস তন্ময়, হরিদার হাতের চায়ের জাদু আছে। কি বলো হরিদা? তার টানে টানেই তো আমরা ছুটে আসি। আরে ধুর, কি যে বলেন না রাহুল দাদা বাবু। তোমরা আসো, একটু গল্প গুজব করো, এতে দোকানটা জমে ওঠে। এই বৃষ্টি বাদলার দিনে তেমন বিক্রি বাট্টা নেই গো দাদা বাবুরা। এই মাসে গ্রামের বাড়ি তো তেমন কিছু পাঠাতে পারিনি। মিনুর মা ফোন দিয়েছিল, বলে চিন্তা করো না, নদীতে এবার অনেক মাছ হয়েছে, যাকে যাকে মাছ উঠতেছে, তাই মেসে কিছু করে চালিয়ে নেবো আর কি। কি বলো হরিদা, মাছ? এত মাছ হচ্ছে? হ্যাঁ গো দাদা বাবু, এই সময় পুকুর, বিল, খাল সব ভরে যায় গো দাদা বাবু। গাইতি, জাল ফেলে বা খালি হাতে সব রকমের মাছ ধরছে মানুষ। এমনকি এই সময় ঝাঁকে ঝাঁকে কই মাছ, মাগুর মাছ রাস্তায় উঠে পড়ে। গ্রামের ঘরে বৌজিরাও মাছ ধরতে নামে, দেখলে অবাক হতে হবে গো। বাহ বাহ হরিদা, তাহলে একবার তোমার গ্রামের বাড়িতে যেতে হয় গো। এই বর্ষায় খিচুড়ি আর গরম গরম টাটকা মাছ ভাজা। কি বলিস রাহুল? কিরে, এমন মাছের গল্প শুনে আটকে উঠলি কেন? তোর তো বরং লোভে জিভে জল আসার কথা। না মানে, তোরা মাছের কথা বলছিলি তাই আমার একটা ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ভুতুড়ে মাগুর। কি বলিস ভাই? ভুতুড়ে মাগুর? ভূতের সঙ্গে আবার মাছের কি সম্পর্ক রে? মাছ কি ভূত দেখে ভয় খায়, নাকি ভূতে মাছ খায়? না গো দাদা বাবুরা, মাছের সঙ্গে ভূতের যোগ আছে। তোমরা শহরের লোক বিশ্বাস করবে না, কিন্তু গ্রামের ভেতর এমন অনেক ঘটনা আছে যার রহস্য আজও কেউ বোঝে না। সময়টা ছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। আমার গ্রামের বাড়ি বীরভূম জেলার এক ছোট্ট গ্রাম চাতরা। চারপাশে সবুজ ধানের মাঠে ঘেরা সেই গ্রাম। মাঝ আশ্বিন মাসের হালকা শিরশিরে হাওয়া আর বাতাসে পুজোর শিউলি ফুলের গন্ধ। মাঠের ধারে ধারে দুলছে কাশের শুভ্র শাড়ি। ভিজে মাটির ঘ্রাণ যেন মনের গোপন কোণে কোনো এক পুরনো সুর তোলে। আর মানুষের মুখে মুখে তখন শুধুই একটা নাম, পুজো আসছে, পুজো আসছে। সবকিছুই যেন ঠিকঠাক চলছিল, কিন্তু জানতাম না সেই সরু গ্রামের পথের এক বাঁকে লুকিয়ে আছে এমন এক রাত, যার ছায়া আমি আজও কোনোদিন ছেড়ে ফেলতে পারিনি। এক অলৌকিক নীরব রাত, যেখানে বাস্তব আর অবাস্তবের সীমারেখা এক মুহূর্তে মুছে গিয়েছিল। দিনটা ছিল মহালয়া। ভোরের আকাশটা যেন একটা সাদা কুয়াশার চাদরে মুড়ে আছে। বাতাসে তখনই ভেসে আসছে শিউলি ফুলের গন্ধ। দূর থেকে ভেসে আসা চণ্ডী পাঠের সুরে যেন মনটা এক অদ্ভুত পবিত্রতায় জেগে উঠেছে। আমি একা বসে আছি আমাদের পুরনো ঠাকুর দালানের মশ জমে যাওয়া সিঁড়িতে। মাথার ওপর জারুল গাছের পাতা পড়ছে টুপটাপ করে, আর মনে পড়ছে এই বাড়ির প্রতিটি ইঁট যেন সাক্ষী হাজারো পুজোর ইতিহাসের। আমাদের বাড়িতে দুর্গাপুজোর শুরু আমার ঠাকুরদার পিতার হাত ধরে।
সেই সময়ের সেই চণ্ডীমণ্ডপ, সেই সোলার সাজে মাটি দিয়ে গড়া দেবীর মূর্তি, আর আমাদের যৌথ পরিবার। পুজোর 4টে দিন বাড়ির কোনায় কোনায় আত্মীয়দের হাসির আওয়াজ, ছোটদের খুনসুটি আর বড়দের তাড়াহুড়ো, সব মিলিয়ে যেন এক রঙিন উৎসবের কোলাজ। কিন্তু আজ আমার মনটা কেন যেন খুশির ঢেউ ছুঁয়ে যায় না। পুজো এসে গেছে একেবারে দরজার কাছে, হাতে গোনা আর মাত্র 7টা দিন, অথচ আমার নিজের জন্য এখনো একটা নতুন জামাও হয়নি।